মানিকচকের গৃহবধূকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনার সম্পর্কে জানা গেছে, গৃহবধূ নির্যাতিতা দিনমজুর হিসেবে ভিন রাজ্যে কর্মরত তার স্বামী। মঙ্গলবার রাতে বাড়িতে দুই নাবালক সন্তান নিয়ে একাই ছিলেন মহিলা। সেই সময় এলাকারই দুই যুবক মহিলার বাড়িতে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। দরজা না খোলায় জোরপূর্বক ঘরে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার মানিকচক থানায় দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করে ধর্ষিতা গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মানিকচক থানার পুলিশ। এই ঘটনার সম্পর্কে নির্যাতিতার পরিবারের সদস্য বলেন, সেদিন রাতে নির্যাতিতার ঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করেছিল দুই যুবক, কিন্তু তারা কারা তা জানা নয়। দীর্ঘক্ষণ পর দরজা খুললে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যুবকেরা, কিন্তু তারপর আর কোনো আওয়াজ পাওয়া যায়নি। সকালে শোনা যায় তাকে ধর্ষণ করা হয়েছে। দেখেন দাদা, আমি রাত 11:30টার সময় আমি আওয়াজ পাই, বলছে দরজা খুলো, দরজা না খুললে ভেঙে দেবো। দিয়ে বলার পরে আমি কিন্তু ঘুম থেকে উঠি তো দুজন ছেলের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। পাওয়ার পরে কিন্তু আমার যা উঠেছে, আমার জায়ের কথাগুলো শোনা যাচ্ছে না, ও কিন্তু আস্তে আস্তে কথা বলছে। ধর্ষণের ঘটনা ঘটেছে? হ্যাঁ, ওটা হয়েছে। কি হয়েছে? ধর্ষণ ঘটেছে। ধর্ষণ করা হয়েছে আপনার যাকে? হ্যাঁ হয়েছে। যদিও স্থানীয় এলাকাবাসীদের দাবি, নির্যাতিতা গৃহবধূ দেহ ব্যবসার সঙ্গে জড়িত। টাকার বিনিময়ে স্থানীয় যুবকদের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তাকে ধর্ষণ করা হয়নি। তবে এই ঘটনার সামনে আসতে আসরে নেমেছে বিজেপি। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ মিথ্যে ঘটনা সাজাচ্ছে। মহিলাটি অতি দরিদ্র থাকার কারণে প্রথমে তার অভিযোগ নেওয়া হচ্ছিল না। ঘটনার প্রায় 36 ঘন্টা পর অভিযোগ নিয়েছে মানিকচক থানা। আমরা ধর্ষিতা মহিলার পাশে রয়েছি। ধর্ষণের ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে দাবি বিজেপি নেতার। মানিকচকের হাড্ডাটোলায় 13 তারিখ রাত 10টায় এক গৃহবধূকে ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় এবং তার সাথে আরো কয়েকজন ছিল। কিন্তু 13 তারিখের ঘটনা, পুলিশ কিন্তু এটাকে 14 তারিখ অবধি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আরজি করে শেষ নৃশংস খুন হত্যার একটা আন্দোলন ছিল, এটা আবার যে একটা ওই ঘটনার সাথে সাথে আর একবার ধর্ষণ করলো, সেই ঘটনাটা প্রকাশ্যে যেন না আসে তার জন্য পুলিশ চেষ্টা করেছিল এবং এর সুবিচার চাই। পাওয়ারাজ কথা চলছে, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা দিতে একদমই ব্যর্থ পুরোদমে। কারণ পুলিশ, উর্দিধারী পুলিশ, সেই পিসি ভাইপোরই কথা শুনে এবং সেই হিসাবেই চলে। এখানে সাধারণ মানুষের কথায় কে মহিলা ধর্ষিত হলো কি হলো তার কোনো নিরাপত্তা নাই, কিছুই নাই। পুলিশ, আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা আন্দোলনে নামবো। তার যারা এই ধর্ষণ করেছে উপযুক্ত শাস্তি চাই। তার সঙ্গে আরো কয়েকজন ছিল, পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সেটাও বার হবে। কিন্তু খুব দুঃখ লাগে, লজ্জাজনক ঘটনা যে 13 তারিখ রাত 10টায় ধর্ষণ হয়েছে, 14 তারিখে সকালবেলা এফআইআর করতে এসছে, কিন্তু প্রকাশ্যে আসতে দেয়নি। পুলিশ আপ্রাণ চেষ্টা করেছিল, পুলিশের বড় আধিকারিকরা নিচে লেভেল থেকে উপর লেভেলের আইসি থেকে বড় বড় লেভেলের লোক অফিসাররা যেটাকে ধাপা চাপা দিয়ে 15 তারিখে খোলাসা করার জন্য, কিন্তু লোক মারফত জানাজানি হতে তারা একটা সুমোটো কেস করে তাকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা যাই নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি করছি। এই ধরনের ঘটনায় একটা রাজনৈতিক ছত্রছায়াটা আছে। তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডা বাহিনীরা এটা করবে। আর একটা জিনিস, তারাই চেষ্টা করছে এটাকে ধাপা চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছে। এবং আমরা দেখেছি থানায় বিভিন্ন রকম রাজনৈতিক তৃণমূলের বড় বড় লিডাররা গতকাল অবধি আইসি রুমে ঢুকাঢুকি ঘোরাঘুরি করছিল বা পুলিশ তদন্ত করেছে। কেসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বয়ানও বিভিন্ন জনের নেওয়া হয়েছে, এরকম শোনা কথা। জানি না এখন এর সঠিক তদন্ত করুক পুলিশ মন্ত্রী। এখানকার মহিলাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়, আর লক্ষ্মী ভান্ডারের নামে ধর্ষণ করা হয়। এক কথা, তৃণমূলের কিছু লোক জড়িয়ে আছে এবং যারা করেছে তারাও শাসক দলের নেতা বা কর্মী। তাদের ভয়ে সাধারণ পাবলিক বা ওইখানকার লোকাল যারা মানুষ আছে, সাধারণ মানুষ, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা মুখ খুলতে রাজি নয়। যা তাদের নিরাপত্তাটা দিবে কি? গোটা পশ্চিমবাংলায় নিরাপত্তাহীনতায় ভুগছে, পাবলিক মহিলারা নিরাপত্তায় ভুগছে। তারাও ভয় ঢুকেছে এই আরজি করের ঘটনা নিয়ে। এবং সেই রকমই একটা ঘটনা আজকে এই বন্ধ করতে পারছে না প্রশাসনের চোখে ধুলো দিয়ে, অর্থাৎ তাদের ইন্ধনে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। এখানে এর আগে ডেলি এইরকম ধান্দা করে, তারপরে এখানে এসে এরা ধরেছিল, ধরার পরে তো এরা কি ফাঁসাচ্ছে।
কি হয়েছিল ঘটনা গত পরশু দিন রাত্রে ওটা ছেলেটার নাম তো আমি বলতে পারবো না। যাই হোক ওই ছেলেটা এখানে এসেছিল কোথায়? এই বাড়িতে। আচ্ছা মেয়েটার বাড়িতে? হ্যাঁ, মেয়েটার বাড়িতে ছেলেটা এসেছিল। আসার পরে তারপরে এখানকার একজন জুয়েল, ও আবার আমার দেওরকে ডেকেছে। হুম। ডাকার পরে ফোন করে ডেকেছে, তারপরে ফোন করে ডাকার পরে এখানে এসে ওকে ধরেছে, ধরে ক্লাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখানকার কেউ বলেছে যে এখানে ছেড়ে দে। কেউ দেখ তো নিয়েছে, ছাড়ার পরে তখন সকালে তো এরকম ব্যুরো নিউজ বাংলা টাইমস।